ভাইফোঁটার আগের দিন দুপুরবেলা আমি আর মা গেছিলাম মিষ্টি কিনতে, কারণ জানতামই বিকেল থেকে প্রচুর ভিড় হয়ে যাবে, আর এত মিষ্টি দেখে কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবছি। দেন মিষ্টি কিনে বাড়ি চলে এসেছি। আর এইগুলো হচ্ছে ভাইফোঁটার গিফট, আরও আছে যেগুলো অনলাইনে অর্ডার করা হয়েছিল। আর এখন বিকেলবেলা আমরা যাব মামাবাড়িতে। এই যে চলে এসেছি মামাবাড়িতে, আর এখন বড় মামিরাও এসেছে। আসলে মামাবাড়ির সাথে বেশ বড় করে একটা পুজো হয়। আর এই দেখো ব্রোজো এখানে খেলনাবাটি খেলছে। আমি ওটাই বলছিলাম যে তুই ছেলে হয়ে এখানে রান্নাবাটি খেলছিস। দিদা ওদিকে আদর করছিল। আর এই যে বড় ভাই আর এইখানে দাদু বসে রয়েছে। আর বললাম এই যে মামাবাড়ির সাথেই একটা বড় মাঠ আছে, সেখানেই পুজো হয়। এই দেখো বাড়ি থেকেই দেখা যাচ্ছে প্যান্ডেলটা, চলো সামনে থেকে দেখাই। এই যে এইটা হচ্ছে এবছরের প্যান্ডেল। প্রত্যেক বছর কালী পুজোতেই মামাবাড়িতে আসি। আর এই দেখো ভেতরে ঠাকুরটা মানে এত সুন্দর হয়েছিল, পুরো ইউনিক টাইপের। আর এখানে বেশ 6-7 দিন ধরে প্রোগ্রাম হয়। এই যে এটা হচ্ছে বনু, মানে আমার ছোটো মামার মেয়ে, ও আবার ডান্স করবে, সেই জন্যই রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। আর এই যে এইটা হচ্ছে, আমি এই ড্রেসটার ব্যাপারেও তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কোথা থেকে নিয়েছি। এইটা আমি কোনো অনলাইন অ্যাপ থেকে নিইনি, তাহলে আমি লিঙ্ক তোমাদেরকেই দিয়েই দিতাম। তো যাই হোক, আজকেও এখানে প্রোগ্রাম হচ্ছিল। এখন সবে সন্ধ্যাবেলা, ওই জন্য একটুও ভিড় নেই, বাট একটু পরেই মাঠটা পুরো ভর্তি হয়ে যায় লোকে। আর বেশ মেলাও বসেছিল কয়েকটা, মানে কিছু বাচ্চাদেরই জিনিস ছিল আর মেয়েদের কিছু জিনিস ছিল। তবে আমার তো জানো ফুল গাছ মানে দেখলে সে অরিজিনাল হোক আর নকলি হোক, মানে আমি আর থাকতে পারি না। তো এখান থেকে কিছু গাছ কিনবো ভেবেছিলাম, বাট এত বেশি দাম চাইছিল তাই জন্য আর কিনলাম না। আর এই যে এদিকে বন্ধুদের ডান্স শুরু হয়ে গেছে। আর আজকে তো আর একজনেরও আসার কথা, সেটা হচ্ছে আমার মাসির ছেলে শুভদা। এই দেখো ও চলে এসেছে। কালকে যেহেতু ভাইফোঁটা, তো প্রত্যেক বছর তো আর বাড়িতে হয় না, এই বছর মা বাড়িতে হচ্ছে, আগের বছর বাড়িতে হয়েছিল। তারপরে আমরা গেছিলাম পাঁপড় খেতে। আর এই যে এইদিকে সবাই ফুচকা খাচ্ছে, এটা হচ্ছে বড় মামি, তারপরে ছোট মামি, আর এদিকে মা দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে আমার বড় মামা। আর জানো তো আমার এই মিকি মাউসগুলো চাপার এত ইচ্ছা হয়, কিন্তু আমাকে নেয় না। আমি জানি এটা বাচ্চাদের, কিন্তু অনেক জায়গায় ভিডিও দেখি বা অনেকেই শুনেছি চাপে অনেক বড় বড় মেয়েরা অনেক জায়গাতে, কিন্তু আমাদেরকে না নেয় না। তো এখানে আমি অনেকক্ষণ ধরে লোকটাকে খুঁজছিলাম, যাতে আমি একটু আর কি বলে ঠলে একটু উঠতে পারি। আমার ভীষণ ওটার ইচ্ছা, কত ছোটোবেলায় উঠেছিলাম। তো লোকটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আমার মা চলে এসেছে নিতে, বলছে চ তোকে নেবে না, তুই বাড়ি যা। আমি বলছি দাঁড়াও তো, আমি চেপেই যাব আজকে। তো লোকটাকে অনেক পরে খুঁজে পেলাম, এই যে উনি এসেছে। আমি ভাবলাম যে আমার ভয়ে হয়তো আরোই পালিয়ে যাচ্ছে, কখন থেকে ডাকছিলাম। তারপরে এই যে বললাম যে একটু নাও না, বলছে যে না গো তোমাদেরকে নেবো না। ওই দেখো কেমন করছে, রিয়াকশন দেখে বুঝতে পারছো। আমি বললাম অতগুলো বাচ্চার যা ওয়েট আছে তার থেকেও অনেক হালকা, আমি নিয়ে নাও। তারপরে নিলই না, কি আর করা যাবে। তারপরে এগরোল খেলাম, ভাবলাম যে নিল না যখন, তখন খেয়ে খেয়ে মোটাই হই, কি আর করবো, রোগা হয়ে, সেই তো নিলই না। আর এই যে এইদিকে হচ্ছে আমার বোন, দেখো ঠিক সারা প্যান্ডেল খুঁজে খুঁজে একটা ফ্যান বার করে ফেলেছে, দিয়ে ফ্যানের তলায় গিয়ে হাওয়া খাচ্ছে। আর এইদিকে সবাই মিলে আর কি গল্প করছিলাম। মেনলি এখন ঢুকেছিলাম প্যান্ডেলের ভেতরে একটু ছবি তোলার জন্য সবাই মিলে। আর ফ্যানের সামনে দেখো আমার ফ্যামিলির সব লোক একদম ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছে হাওয়া খাওয়ার জন্য। তো এটাই ছিল আজকের মিনি ব্লগ। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হচ্ছে ভাইফোঁটার স্পেশাল ব্লগ। আর এখন দেখছো অনেকেই লোক হয়ে গেছে মাঠে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। বাই।